জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ ৫ দফা দাবিতে ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে জামায়াত সহ আন্দোলনরত ৮টি দল। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিতে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার পল্টন থেকে যমুনা পদযাত্রার আয়োজন করে সমমনা ৮ দল। স্মারকলিপি দেওয়ার আগে পল্টন মোড়ে গণমিছিল সমাবেশ করে তারা। সমাবেশে দলগুলোর নেতারা জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার দাবি জানান। বলেন, গণভোট ছাড়া কোনো নির্বাচন হবে না। অবিলম্বে গণভোট নভেম্বরে ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো 2 মাস পরে হবে, কিন্তু গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। নো হাঙ্কি পাঙ্কি, সোজা সোজা গণভোট আগে দেন। অসুবিধা কি? চাঁদাবাজি বন্ধ হলে প্রত্যেক দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না। সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে তারা। মৎস্য ভবনের সামনে ব্যারিকেড দিয়ে পদযাত্রা থামিয়ে দেয় পুলিশ। পরে 9 সদস্যের প্রতিনিধি দল ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদান শেষে মৎস্য ভবনের সামনে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে 8 দল। 11 তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। 11 নভেম্বরের সমাবেশে দেশবাসীকে গণভোটের পক্ষে অংশ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা। আশা করি জনতার এই হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।